স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন এটাকে প্যাসিভ স্মোকিং বলেন, যে এর প্রভাবে তাদেরও অনেকের ক্যান্সার হতে পারে। আপনার বিরুদ্ধে যদি কিয়ামতের দিন অভিযোগ আসে যে আপনি অন্য মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এমনকি নিজের স্ত্রী সন্তানকে, সেদিন আপনার আল্লাহর সামনে আপনার অবস্থানটা কোথায় হবে? আপনার নেকি তাদেরকে দিয়ে দিতে হবে, অথবা তাদের পাপের বোঝা আপনার উপর চাপানো হবে। ধূমপানকে আপনি ভাবছেন যে ধূমপান মাকরুহ, অপছন্দনীয় একটা কাজ, এটা অত্যন্ত ব্যাকডেটেড একটা ফতোয়া। যখন মানুষ এর ক্ষতি সম্পর্কে নিশ্চিত ছিল না তখন এই ফতোয়ার চালু ছিল, কিন্তু বর্তমানে যখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা একমত যে ধূমপানে বিষ পান, তখন আলেমরাও একমত হয়েছেন যে এটা নিঃসন্দেহে হারাম। আপনার নিজের কোনো ক্ষতি করার অধিকার আপনার নেই, আপনার স্বাস্থ্যের মালিক আপনি নন, আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের সবাই নিরাপদ, ইল্লাল মুজাহিরিন, তারা ছাড়া যারা প্রকাশ্যে গুনাহের কাজ করে বেড়ায়। একজন ঘরের মধ্যে একা একা পাপ কাজ করে ফেললো, আর কাছে তওবা করে নিল,